একাত্তর নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার সাহস হয় কিভাবে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধ এদেশের অস্তিত্ব, দেশকে পেছনে টানার ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে রুখে দেওয়া হবে বলেও জানান বিএনপির মহাসচিব। আগামী নির্বাচন সত্যিকার অর্থে নিরপেক্ষ হবে বলে আশাবাদী তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন যেন কেঁপে ওঠে দেশ। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বৃহস্পতিবার সকালে বিএনপির দেশ গড়ার কর্মসূচির পঞ্চম দিনের কর্মশালা উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশ গড়ার পরিকল্পনা। এ সময় তিনি বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তার নেতৃত্বে আগামী নির্বাচনের মাধ্যমে দেশ নতুন দিগন্তে পৌঁছাবে। আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে, এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, একটি দল ধর্মকে ব্যবহার করে আরেকটি ফ্যাসিজম তৈরির চেষ্টা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই কালো শক্তি রুখে দিতে হবে। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে, 1971 সালের, আজকে আমি পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। বিএনপি কখনো হেরে যায়নি মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, দেশের সব ভালো অর্জন হয়েছে তাদের মাধ্যমেই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।